সুপ্রিয় দর্শক, নেটওয়ার্ক ত্রুটির কারণে লাইভ সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে যায়। দুঃখ প্রকাশ করছি সমস্ত দর্শকদেরকে। আবারও আমরা লাইভে যুক্ত হয়েছি স্বাধীন বাংলা অনলাইন টিভি থেকে। সানরাইজ যুব সংঘ কর্তৃক আয়োজিত প্রবাসী কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ প্রতিদ্বন্দ্বিতা করছে রনি স্পোর্টিং ক্লাব বনাম বাদে ফতেপুর সরকার বাজার। প্রথমার্ধের খেলা চলছে। ইতিমধ্যে 3-0 গোলে এগিয়ে রয়েছে রনি স্পোর্টিং ক্লাব। আবারও আক্রমণে রনি স্পোর্টিং ক্লাব, ভালো সুযোগ এবং লক্ষ্যভ্রষ্ট শট। দারুণ একটি সুযোগ ছিল, আরো একটি গোল আদায় করে না রনি স্পোর্টিং ক্লাবের, কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। সুপ্রিয় দর্শক, সানরাইজ যুব সংঘ কর্তৃক আয়োজিত প্রবাসী কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটিতে নগদ পুরস্কার হিসাবে রয়েছে, যারা চ্যাম্পিয়ন হবেন তাদের জন্য রয়েছে নগদ 25,000 টাকা, যেটি স্পন্সর করেছেন সুফিয়ান, মইনু, আতাউর, রায়হান, ফখরুল, জাবেদ, জুবের, আনোর, তারজুল, মাহফুজ, আলী, তুফা, আলো, তানবীর, রুয়েল, রিপন, জাহাঙ্গীর, শাহিন, বাবলু এবং নয়ন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে, কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি। এছাড়াও দ্বিতীয় পুরস্কার হিসাবে রয়েছে নগদ 12,000 টাকা, যেটি স্পন্সর করেছেন আমানুর রহমান রায়হান, যুক্তরাজ্য প্রবাসী। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনার প্রতি। এই আমানুর রহমান রায়হানের সৌজন্যেই কিন্তু আপনারা আজকের এই ম্যাচটি সরাসরি উপভোগ করার সুযোগ পাচ্ছেন স্বাধীন বাংলা টিভিতে। সুপ্রিয় দর্শক, আজকের ম্যাচটি যারা পরিচালনা করছেন, প্রধান রেফারির দায়িত্বে আছেন মুহিব আহমদ, এছাড়া সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন মনসুর এবং শানুর। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে। বল দখলের লড়াই আমরা লক্ষ্য করছি, বাদে ফতেপুর তারা কিন্তু দখলে রেখেছে এখন পর্যন্ত। বল এগিয়ে যাওয়ার চেষ্টা, সতীর্থের উদ্দেশ্যে বাড়িয়েছেন। বাধা চুপ কিন্তু বাদে ফতেপুরের দখলে সামনে বাড়িয়েছেন। প্রথমার্ধের খেলা চলছে এখন পর্যন্ত 3-0 গোলে এগিয়ে রয়েছে রনি স্পোর্টিং ক্লাব। আবারও আক্রমণে রনি স্পোর্টিং ক্লাব, ভালো সুযোগ, অনেক রাখতে পারলেন না। ওর বাদেপুর দখলে নিয়েছে বল, দুর্বল শট, সরাসরি গোলরক্ষকের নিয়ন্ত্রণে। মানে এখান থেকে রুবেল দিয়েছেন হেলালকে, হেলাল থেকে আবারও রুবেল, পাস অনেক, থেকে রুবেল, আবারও অনেক, একে অপরের মধ্যে দেওয়ানে রনি স্পোর্টিং ক্লাবের দখলে বল। হেলাল একটা এগিয়ে এসেছেন, রুবেল থেকে আবারও হেলাল, এখনো বল দখলে রেখেছে কিন্তু রনি স্পোর্টিং ক্লাব। হেলাল নিয়ন্ত্রণে রাখতে পারলেন না, আবার কিন্তু বাদে ফতেপুর দখলে নিয়েছে। তার ফুটবল সাধারণত ইনডোরে দেখা যায় না, সেই ফুটবলটা কিন্তু আমরা আজকে দুটি দলের কাছ থেকে পাচ্ছি। আবারও দারুণ সুযোগ, জোরালো শট ছিল কিন্তু গোলরক্ষক প্রতিহত করলেন। এবার হেলাল, আবারও হেলাল কিছু করে বাড়িয়েছেন, অনেক কিন্তু ধরতে পারলেন না। বাদে ফতেপুর তারা দখলে নিয়েছে বল, এখনো নিয়ন্ত্রণে রয়েছে তাদের। বাদে ফতেপুর 4 নম্বর জার্সিদারি খেলোয়াড় দখলে রেখেছেন, দিয়েছেন 11 নম্বর জার্সিদারি সত্যকে, কিন্তু আসলে নিয়ন্ত্রণ রাখতে পারেননি বল। আবার রনি একাদশের দখলে রনি স্পোর্টিং ক্লাব, তারা এখন পর্যন্ত 3-0 গোলে এগিয়ে রয়েছে। এবারও রনি স্পোর্টিং ক্লাব, রুবেল, হেলাল, আবার রুবেল কিন্তু গোল পাস,
বাদে ফতে ঘুরে দখলে রাখতে পারলেন না, রেফারির বাসি অবৈধ বাধা ছিল এখানে রনি স্পোর্টিং ক্লাবের একজন খেলোয়াড়ের, যেটি চোখ এড়ায়নি রেফারি মুহিবের। অত্যন্ত দক্ষ রেফারি, দক্ষতার সাথে ম্যাচটি পরিচালনা করে আসছেন। বাদে ফতেপুর সরকার বাজার 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় নিয়ন্ত্রণে রেখেছেন, কুচ করে বাড়িয়েছেন কিন্তু বল পাস। রনি স্পোর্টিং ক্লাব তা দখলে নিয়েছে, বল অনেক দিয়েছেন আজিরকে, আজির থেকে হেলাল কিন্তু গোল পাস। ভালো একটি সুযোগ ছিল বাদে ফতেপুর সরকার বাজারে, ফাঁকা জায়গায় বল ছিল কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট। মৌলভীবাজার ইসলামপুর ইনডোর স্টেডিয়াম থেকে আমরা সরাসরি ম্যাচটি আপনাদেরকে দেখাচ্ছি স্বাধীন বাংলা অনলাইন টিভিতে। আমানুর রহমান রায়হানের সৌজন্যে যুক্তরাজ্যের প্রবাসী আমানুর রহমান রায়হান ও চেয়ারম্যান স্বাধীন বাংলা টিভি, যিনি আমাদের দর্শকদেরকে এই ম্যাচটি উপভোগ করার সুযোগ করে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনার প্রতি। এই আমানুর রহমান রায়হান কিন্তু এই ইসলামপুরের সন্তান এবং ইসলামপুর ইনডোর মাঠে এই মেগা টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। এই টুর্নামেন্টটি আয়োজন করতে দেশ এবং বিদেশ থেকে অনেকে সহযোগিতা করেছেন, আমরা তাদের নামের তালিকা আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক, এই টুর্নামেন্টটি আয়োজন করতে যারা সহযোগিতা করেছেন তাদের নামের তালিকা আমরা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে রয়েছেন সুফিয়ান, মইনু, আতাউর, রায়হান, ফখরুল রয়েছেন, জাবেদ, জুবের, আনোর, তারজুল, মাহফুজ, আলী, তুফা, আলো, জাহাঙ্গীর, শাহিন, বাবলু, সাবু, খালেদ, শাহেদ, ফয়জু, মুজাহিদ, জাকির, ইকবাল, তাফসিন, রুমন, সাহেল, সাগর, জুনেদ, দুলাল, শাহজামান, শাওন, ফুয়াদ, রাসেল। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে এই চমৎকার আয়োজনটিতে অংশীদার হওয়ার জন্য। প্রিয় দর্শক, মেগা ফাইনাল ম্যাচ প্রথমার্ধের খেলা চলছে, এখন পর্যন্ত 3-0 বলে এগিয়ে রয়েছে রনি স্পোর্টিং ক্লাব। খেলাল রাখতে পারলেন না, বাদে ফতে ঘুরে দখলে বল, বলের নিয়ন্ত্রণ রাখতে পারেন। এবার রনি স্পোর্টিং ক্লাব তার নিয়ন্ত্রণ নিয়েছে অনেক থেকে রুবেল, ভালো সুযোগ এবং গোল, অদ্ভুত চতুর্থ গোলটি আদায় করে নিলেন, আর সাথে 4-0 বলে এগিয়ে গেল রনি স্পোর্টিং ক্লাব। দুটি গোল দলের হয়ে আদায় করে নিয়েছেন রুবেল এবং তৃতীয় গোলটি করেন অনেক, চতুর্থ গোলটি অজুত। এর সাথে প্রথমার্ধের খেলার সমাপ্তি, প্রথমার্ধের খেলা শেষে 4-0 বলে এগিয়ে রইল রনি স্পোর্টিং ক্লাব। সুপ্রিয় দর্শক, দ্বিতীয়ার্ধের ম্যাচ সরাসরি উপভোগ করতে আমাদের সাথে থাকুন, অপেক্ষা করুন। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার সাথে সাথে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আবারও ফিরে আসছি এবং আমি ধারাভাষ্যে আমন্ত্রণ জানাচ্ছি খালেদ আহমদ সামির ভাইকে, যিনি আমার সাথে রয়েছেন। ধন্যবাদ আমার সহকর্মী জুনেদ রহমান। দর্শক, আপনারা উপভোগ করছেন আজকের এই
জমকালো আয়োজনের আজকের এই মেগা ফাইনাল ম্যাচটি। আপনারা জানেন যে ইসলামপুর ইন্দুরের এখানে প্রতিনিয়ত কোনো না কোনো টুর্নামেন্টের আয়োজন করে থাকে, এই ইন্দুরে অনুষ্ঠিত হয়ে থাকে। এই ধারাবাহিকতা আমরা বিগত উদ্বোধনী ম্যাচও আমরা দেখিয়েছিলাম যে এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচও আমরা দেখিয়েছিলাম জমকালো আয়োজনের মধ্যে দিয়ে আসলে শুরু হয়েছিল সেই ম্যাচটি এবং সমাপ্ত হতে যাচ্ছে সেইভাবে। আমরা যদিও জানি যে আজকের এই ফাইনাল ম্যাচটিতে দুটি শক্তিশালী দল একে অপরের সাথে মোকাবেলা করছে, কিন্তু ভাগ্য সুপ্রসন্ন থাকার কারণে আসলে 4-0 গোলে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে রনি স্পোর্টিং ক্লাব আজকের এই প্রথমার্ধের খেলা। যদিও মধ্যবিরতি চলছে এখন পর্যন্ত, দেখা যাক দ্বিতীয়ার্ধের খেলায় কোনো নতুন চমক বা বাজিমাত ঘটাতে পারে কিনা প্রতিপক্ষ দল। বাদে ফতেপুর সরকার বাজার, যেহেতু তাদেরও ভালো মানের ফুটবলাররা রয়েছে, হয়তোবা আজকের এই ম্যাচে প্রথমার্ধে অনেকটাই কিন্তু আসলে খেলার যেই দৃশ্যপট আমরা দেখেছিলাম তেমন একটা বাজিমাত ঘটাতে পারেনি তারা। হয়তো দ্বিতীয়ার্ধে খেলায় দর্শকদেরকে আবারও সেই উল্লাসে এবং উন্মাদনায় ফিরিয়ে নিবে, আমরা সেটা বিশ্বাস করি। আজকের এই ফাইনাল ম্যাচে আপনারা জানেন প্রথম পুরস্কার হিসেবে রয়েছে নগদ প্রাইজ মানি 25,000 টাকা, যেটা অনেক প্রবাসী এবং দেশের অনেকেই সহযোগিতা মিলে কিন্তু আসলে এই প্রথম পুরস্কার চ্যাম্পিয়ন প্রাইজ মানি 25,000 টাকা দিচ্ছেন এবং দ্বিতীয় পুরস্কার রানার্স আপ 12,000 টাকা। এই পুরস্কার দাতা নগদ প্রাইজ মানিটিও কিন্তু আসলে একজন প্রবাসী দিয়েছেন, স্বাধীন বাংলা টিভির কো চেয়ারম্যান আমানুর রহমান রায়হান। এবং প্রথম পুরস্কারটি যারা যারা দিয়েছেন তারা হচ্ছেন গিয়ে দেশে এবং প্রবাসী অবস্থানরত যারা সুফিয়ান, ময়নু, আতাউর রহমান, রায়হান, ফখরুল, জাবেদ, আনোর, তারজুল, মাহফুজ আলী, তুফা, আলো, তানবীর, রুয়েল, রিপন, জাহাঙ্গীর, শাহিন, বাবলু, নয়ন। তো চ্যাম্পিয়ন প্রাইজ মানি 25,000 টাকা দেশে এবং প্রবাসে অনেকে মিলেই কিন্তু আসলে এই টুর্নামেন্টে দেওয়া হয়েছে এবং রানার্স আপটি যুক্তরাজ্য প্রবাসী আমানুর রহমান রায়হান তিনি কিন্তু দিচ্ছেন। এবং এই টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা যারা করেছেন দেশে এবং প্রবাসে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন গিয়ে সুফিয়ান, ময়নু, আতাউর, রায়হান, ফখরুল, জাবেদ, আনোর, তারজুল, মাহফুজ আলী, তুফা, এছাড়াও রয়েছেন জাহাঙ্গীর, শাহিন, বাবলু, সাবু, খালেদ, শাহেদ, ফয়জু, মুজাহিদ, জাকির, ইকবাল, তাহসিন, রৌশন, সাহেল, সাগর, জুনেদ, দুলাল, শাহজাহান, শাওন, ফুয়াদ এবং রাসেল। এছাড়া অনেকেই কিন্তু আসলে সহযোগিতা করেছে। আমরা জানি এই আয়োজন অর্থাৎ সানরাইজ যুব সংঘ একটি পুরাতন একটি সংগঠন, একটি সামাজিক একটি সংগঠন যেটা সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে তারা এগিয়ে রয়েছে, পাশাপাশি খেলাধুলায় আসলে তারা দীর্ঘদিন ধরে এই টুর্নামেন্টগুলো আসলে পরিচালনা করে এই সমস্ত সামাজিক এবং ক্রীড়াঙ্গনে খেলাধুলায় বিভিন্ন ইভেন্টে কিন্তু আসলে অংশগ্রহণ করে থাকে। পাশাপাশি আমরা প্রবাসী কাপের যেই ফাইনাল ম্যাচটা আসলে আজকের এই ম্যাচে অসংখ্য দর্শক কিন্তু এই ইন্দোরের চতুর্দিকে আসলে ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য দর্শক মাঠের বাইরে অর্থাৎ এই ইন্দোরের বাইরে অবস্থান রয়েছে। প্রবেশ যদি এখানে এই ইন্দোরের বাইরে কিন্তু আসলে অনেক দর্শক এখানে উপভোগ করছে আজকের এই ম্যাচ। সানরাইজ যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই প্রবাসী কাপ, প্রবাসীদের নামে এই টুর্নামেন্টটি। এবং আজকের এই সমাপনী অনুষ্ঠানে অনেক অতিথিরা থাকবে আমরা জানি। পাশাপাশি আজকের এই সমাপনী অনুষ্ঠানের প্রথম পুরস্কার 25,000 টাকার প্রাইজ মানি নগদ এবং 12,000 টাকা দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে। এছাড়াও অন্যান্য পুরস্কারও রয়েছে। আমরা সকল দর্শকদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে অনেক দর্শক যুক্ত রয়েছেন। প্রথমার্ধের শেষে আমরা
মধ্যবিরতির পর ফিরে যাচ্ছে আবারও দ্বিতীয়ার্ধে। দেখা যাবে আজকের এই টান টান উত্তেজনাপূর্ণ এই ম্যাচ আসলে কতটুকু গড়ায়, যেহেতু গেল টুর্নামেন্টের বেশ কিছুদিন আগে একটি চেয়ারম্যান কাপ টুর্নামেন্টের আয়োজন করা হয় একাটানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ রোমেন আলী চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট। সেখানে আমরা দেখেছি যে রনি স্পোর্টিং ক্লাব তারা কিন্তু আসলে সেই টুর্নামেন্টে আসলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল। আজকে তারা কিন্তু ফাইনালে এই প্রবাসী কাপ টুর্নামেন্টের নাম লেখিয়েছে এবং দেখা যাক সর্বশেষ কি হয়। আমরা খেলায় ফিরে যাচ্ছি, ধারাভাষ্যে আমন্ত্রণ জানাচ্ছি জুনেদুর রহমানকে। দর্শক, দ্বিতীয়ার্ধের খেলায় আবার আপনাদেরকে স্বাগতম। ইতিমধ্যে প্রথমার্ধের খেলা শেষ হয়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেছে। প্রথমার্ধের খেলা শেষে রনি স্পোর্টিং ক্লাব তারা 4-0 গোলে এগিয়ে রয়েছে। ফতেপুর বল দখলে রেখেছে, তারা এগিয়ে যাবার প্রচেষ্টা। দর্শক, সানরাইজ যুব সংঘের আয়োজনে প্রবাসী কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর মেগা ফাইনাল ম্যাচ প্রথমার্ধের খেলা শেষ। সানরাইজ যুব সংঘের আয়োজনে প্রবাসী কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর মেগা ফাইনাল ম্যাচের সাথে আর একটি গোল, রনি স্পোর্টিং ক্লাবের পঞ্চম গোল। অনেক দ্বিতীয় গোলটি আদায় করে নিলেন, ব্যক্তিগত দ্বিতীয় গোল এবং দলের পঞ্চম গোল। দলের হয়ে রুবেল প্রথম দুটি গোল আদায় করেন, পরের গোলটি অনেক, তারপরে আজিয়ে যায় আবারও পঞ্চম গোলটি অনেক নিজের দখলে নিয়ে নেন। এর সাথে 5-0 গোলে এগিয়ে গেল রনি স্পোর্টিং ক্লাব। জোরালো শট বাদে ফতেপুরের 11 নম্বর জার্সি পরিত খেলোয়াড়ের কিন্তু লক্ষ্যভ্রষ্ট। মরিয়া প্রচেষ্টা, তবে খেলায় ফিরে আসাটা কিন্তু তাদের জন্য অনেকটা কঠিন হয়ে পড়েছে বাদে ফতেপুর সরকার বাজারের জন্য। দ্বিতীয়ার্ধের খেলা চলতে ইতিমধ্যে তারা 5-0 গোলে পিছিয়ে পড়েছে। হেলাল ব্যাকপাস গোলরক্ষক অমিকে দিয়েছেন বল, অমি থেকে আবারও হেলাল, বুল পাস, দারুণ সুযোগ ছিল বাদে ফতেপুরে, কিন্তু 11 নম্বর জার্সিদারি খেলোয়াড় নিয়ন্ত্রণে রাখতে পারেননি বল। আবার আক্রমণে রনি স্পোর্টিং ক্লাব, অনেক থেকে রুবেল, কিন্তু রুবেলের বুল পাস আবারও বাদে ফতেপুরে দখলে, ভালো সুযোগ বাদে ফতেপুরের জন্য। 7 নম্বর জার্সিদারি খেলোয়াড় যে শটটি নিয়েছেন সেটি কিন্তু লক্ষ্যভ্রষ্ট। ভালো একটি সুযোগ ছিল বাদে ফতেপুরের জন্য। আবার আজি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। রনি স্পোর্টিং ক্লাবে রমি, আমি থেকে রুবেল দিয়েছেন হেলালের উদ্দেশ্যে, হেলাল থেকে আবার গোলরক্ষক অমি, অনেক হেলাল দিয়েছেন অজুদকে, অজুদ বাড়িয়েছেন রুবেলের উদ্দেশ্যে, কিন্তু বল পাস বাদে ফতেপুর তারা দখলে নিয়েছে বল। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, 5-0 গোলে পিছিয়ে রয়েছে বাদে ফতেপুর।
মরিয়া প্রচেষ্টা, কিন্তু গোল যেন সোনার হরিণ হয়ে গেছে বাদে ফতেপুরের কাছে। গোল যেন সোনার হরিণ হয়ে গেছে বাদে ফতেপুরের কাছে। এখন পর্যন্ত কিন্তু কোনো গোলের দেখা পাচ্ছে না তারা, 5-0 গোলে পিছিয়ে পড়েছে। আমাদের এক ভাই জানতে চেয়েছেন, রুইন আহমদ ভাই, খেলা খতমের 25-50 মিনিটের ম্যাচ তোমাদের দ্বিতীয়ার্ধের খেলা চলছে এবং ম্যাচের ফলাফল কিন্তু আপনারা স্ক্রিনে লক্ষ্য করছেন। রনি স্পোর্টিং ক্লাব তারা 5-0 গোলে এগিয়ে রয়েছে। দলের হয়ে 2টি গোল রুবেল এবং 2টি অনেক এবং 1টি গোল অজুদ নিজের দখলে নিয়েছেন। সুপ্রিয় দর্শক, সানরাইজ ক্লাবের আয়োজনে প্রবাসী কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ। এই টুর্নামেন্টটিতে পুরস্কার হিসেবে রয়েছে প্রথম পুরস্কার নগদ 25,000 টাকা, যেটি স্পন্সর করেছেন সুফিয়ান, মইনু, আতাউর, রায়হান, ফখরুল, জাবেদ, জুবের, আনোর, তারজুল, মাহফুজ, আলী, তুফা, আলো, তানবীর, রুহেল, রিফন, জাহাঙ্গীর, শাহিন, বাবলু, নয়ন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি। এছাড়াও দ্বিতীয় পুরস্কার নগদ 12,000 টাকা যিনি স্পন্সর করেছেন আমানুর রহমান রায়হান, যুক্তরাজ্যের প্রবাসী। এই আমানুর রহমান রায়হান যিনি স্বাধীন বাংলা অনলাইন টিভির কো চেয়ারম্যানের দায়িত্বে পালন করছেন এবং আজকের এই লাইভটি যিনি আমাদের দর্শকদেরকে সরাসরি দেখার সুযোগ করে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমানুর রহমান রায়হানের প্রতি। আজকের ম্যাচে রেফারির দায়িত্ব পালন করছেন অত্যন্ত দক্ষ রেফারি, যিনি নিয়মিত ইসলামপুর ইনডোর মাঠে ম্যাচগুলো পরিচালনা করে থাকেন। সেই মুহিব প্রধান রেফারির দায়িত্ব পালন করছেন। যারা সহকারী রেফারি হিসেবে আছেন মনসুর এবং শানুর, অত্যন্ত দক্ষতার সাথে ম্যাচগুলো পরিচালনা করে থাকেন তারা। লাগে তো বাতে ফতেপুর ভালো সুযোগ এবং গোল, প্রথম গোল দলের হয়ে 11 নম্বর জার্সি দাঁড়ি বাতে ফতেপুরের। এই সাথে ব্যবধান দাঁড়ালো 4-1, 5-1 গোলের ব্যবধান। রনি স্পোর্টিং ক্লাব তারা 5-1 এগিয়ে রয়েছে। খেলায় ফিরে আসার প্রাণপণ চেষ্টা বাদে ফতেপুর সরকার বাজারে। খেলায় ফিরতে হলে আরো 4টি গোল আদায় করতে হবে, অপরদিকে কিন্তু কোনো গোল হজম করা যাবে না। ইতিমধ্যে 5-1 গোলে পিছিয়ে রয়েছে বাদে ফতেপুর। জোরালো শট আবারও হেলালের দলের জন্য লক্ষ্যভ্রষ্ট। ফাউল নিয়েছেন তারা। হেলালের মাথা লেগে গোল অতিক্রম করে বল কর্নার কিক লাভ করেছে বাদে ফতেপুর সরকার বাজার। আবারও অমি দুর্দান্ত সেট, ভালো আক্রমণ ছিল বাদে ফতেপুরে, কিন্তু অমি দক্ষতার পরিচয় দিলেন। একটা বেরিয়ে এসে বাদে ফতেপুরের আক্রমণটি কিন্তু প্রতিহত করেছেন অমি। দুর্দান্ত খেলছেন, দারুণ সেভ আমরা লক্ষ্য করছি, একের পর এক সেভ অমির কাছ থেকে আমরা দেখছি। হেলাল দিয়েছেন অমিকে, অমি থেকে অজুদ আবারও ব্যাক খেলে হেলালকে দিয়েছেন। হেলাল থেকে অনেক নিয়ন্ত্রণ নিতে পারেননি বলের। আবার অনেক জোরালো শট ছিল কিন্তু লক্ষ্যভ্রষ্ট। বাদে ফতেপুর এগিয়ে যাবার চেষ্টা, প্রাণপণ এবং গোল।
এবং দ্বিতীয় গোল দলের হয়ে। ব্যবধান কিন্তু কমছে, খেলায় ফিরে আসছে বাদে ফতেপুর। দুটি গোল তারা আদায় করে নিয়েছে এবং এমডি সুয়েল রানা এবং 5-2 ব্যবধানে খেলা চলছে। দ্বিতীয়ার্ধের খেলায় ফিরে আসার প্রাণপণ চেষ্টা বাদে ফতেপুর সরকার বাজারের। ইতিমধ্যে তারা কিন্তু দুটি গোল আদায় করে নিয়েছে। আবারও হেলাল থেকে রুবেল, আবার অনেক কিন্তু কর্নার কিক লাভ করেছে রনি স্পোর্টিং ক্লাব। অজিত থেকে অনেক, রনি স্পোর্টিং ক্লাব আক্রমণে যাওয়ার চেষ্টা, হেলাল বাড়িয়েছেন কিন্তু ফাঁকা জায়গায় বলের নিয়ন্ত্রণ নিয়েছে বাদে ফতেপুর সরকার বাজার। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, এখন পর্যন্ত 5-2 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে রনি স্পোর্টিং ক্লাব। এই রনি স্পোর্টিং ক্লাব কিন্তু এর আগের টুর্নামেন্টে যেটি সৈয়দ রুম্মন আলী চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিল। এবারের সানরাইজ ক্লাব আয়োজনে প্রবাসী কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খেলছে তারা এবং অনেকটা এগিয়ে রয়েছে, ম্যাচটি অনেকটা নিয়ন্ত্রণে নিয়েছে তারা। 5-2 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে রনি স্পোর্টিং ক্লাব। বাদে ফতেপুর আবারও জোরালো শট ছিল, যেটি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। বাদে ফতেপুরের দখলে হেলাল থেকে অজুদ, রনি স্পোর্টিং ক্লাব দখলে নিয়েছে বল। অনেক দিয়েছেন আবার অজুদ থেকে অমি, গোলরক্ষক অমি বাড়িয়েছেন অনেকের উদ্দেশ্যে, গোল হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট। গোল পোস্টে অনেকটা উপর দিয়ে বল লাইন অতিক্রম করেছে। আর রনি স্পোর্টিং ক্লাবের দখলে হেলাল, জোরালো শট, লক্ষ্যভ্রষ্ট। মাঠে বল দখলের লড়াই, নিয়ন্ত্রণ নিয়েছে বাদে ফতেপুর সরকার বাজার। এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, ভালো সুযোগ আক্রমণে বাদে ফতেপুর কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট। গোল কিক লাভ করেছে রনি স্পোর্টিং ক্লাব। বাদে ফতেপুরের দখলে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়, হেলাল রনি স্পোর্টিং ক্লাবে দিয়েছেন অনেককে, ভালো জায়গায় ভালো সুযোগ, এখনো নিয়ন্ত্রণ রয়েছে রনি স্পোর্টিং ক্লাবের। আবার অজুদ দিয়েছেন হেলালকে, হেলাল নিয়ন্ত্রণে রেখেছেন, এখন প্রচেষ্টা এগিয়ে যাবার চেষ্টা কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারেনি বলের গোল কিক লাভ করেছে বাদে ফতেপুর সরকার বাজার।
রনি স্পোর্টিং ক্লাব ভালো জায়গায় ভালো সুযোগ এবং গোল এবং হ্যাটট্রিক করে নিলেন অনেক। আজকের এই মেগা ফাইনাল ম্যাচ প্রথম হ্যাটট্রিক অনেকের দলের হয়। তিনটি গোল এর সাথে দুই গোলের ব্যবধানে এগিয়ে রইল রনি স্পোর্টিং ক্লাব। দলের হয়ে 3টি গোল নিজের নামের পাশে লিখে নিলেন অনেক। 7 নম্বর জার্সি পরে খেলছেন এই অনেক। রনি স্পোর্টিং ক্লাব অযোধ এগিয়ে যাচ্ছেন কিন্তু রুবেলও হ্যাটট্রিক করে নিলেন দলের হয়ে। রুবেল 3 গোল, অপরদিকে অনেক 3 গোল এবং এরই সাথে 7-2 গোলে এগিয়ে গেল রনি স্পোর্টিং ক্লাব। সাথে সাথে কিন্তু গোলের সংখ্যা বেড়েই চলেছে রনি স্পোর্টিং ক্লাবের। অযুত আবারও জোরালো শট ছিল অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। সানরাইজ ক্লাবের সানরাইজ যুব সংঘ আয়োজনে প্রবাসী কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর মেগা ফাইনাল ম্যাচ মৌলভীবাজার ইসলামপুর ইনডোর স্টেডিয়াম থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। যুক্তরাজ্য প্রবাসী আমানুর রহমান রায়হান ভাইয়ের সৌজন্যে, যিনি স্বাধীন বাংলা অনলাইন টিভির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আছেন। দর্শক, এই চমৎকার টুর্নামেন্টটিতে প্রথম পুরস্কার হিসাবে রয়েছে নগদ 25,000 টাকা, যেটি স্পন্সর করেছেন সুফিয়ান, মইনু, আতাউর, রায়হান, ফখরুল, জাবেদ, জুবের, আনোর, তারজুল, মাহফুজ, আলী, তুফা, আলো, তনজির, রুয়েল, রিপন, জাহাঙ্গীর, শাহিন, বাবলু এবং নয়ন। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনাদের প্রতি এই টুর্নামেন্টে ওনারা অংশীদার হওয়ার জন্য। এছাড়া দ্বিতীয় পুরস্কার হিসাবে রয়েছে নগদ 12,000 টাকা, যেটি স্পন্সর করেছেন যুক্তরাজ্য প্রবাসী আমানুর রহমান রায়হান। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনাকেও। সুপ্রিয় দর্শক, এই চমৎকার টুর্নামেন্টটি আয়োজন করতে যারা বিশেষভাবে সহযোগিতা করেছেন, যাদের সহযোগিতায় এই টুর্নামেন্টটি আয়োজিত হয়েছে দেশ এবং প্রবাসের, তাদের নামের তালিকা আবারও আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি। প্রথমে রয়েছেন সুফিয়ান, মইনু, আতাউর, রায়হান, ফখরুল, জাবেদ, জুবের, আনোর, তারজুল, মাহফুজ, আলী, তুফা, আলো, জাহাঙ্গীর, শাহিন, বাবলু, সাবু, খালেদ, শায়েক, ফৈজুল, মুজাহিদ, জাকির, ইকবাল, তাহসিন, রুমন, সাহেল, সাগর, জুনেদ, দুলাল। এছাড়া রয়েছেন শাহজামান, শাওন, ফুয়াদ এবং রাসেল। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদের প্রতি। এই টুর্নামেন্টটি আয়োজন করতে তারা বিশেষভাবে সহযোগিতা করেছেন। আমরা আশা রাখি আগামীতে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে এবং এইরকম চমৎকার টুর্নামেন্ট একের পর এক আয়োজন হবে ইসলামপুরের এই ইনডোর মাঠে। রনি স্পোর্টিং ক্লাব রাখতে পারলেন না, বাদে প্রতিযোগিতা দখলে নিয়েছে কিন্তু রাখতে পারলেন আবারও হেলাল দখলে নিয়েছে। হেলাল থেকে রুবেল ব্যাকপাস অযুতকে দিয়েছেন রুবেল। আবারও রুবেল থেকে অমি, গোলরক্ষক অমি এবং রুবেলের মধ্যে দেওয়া নেওয়া। হেলাল, হেলাল, হেলাল কিন্তু এখনো গোলের দেখা পাননি। মরিয়া প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি হেলালের একটি গোল নিজের নামের পাশে লিখে নেওয়ার জন্য।
ইতিমধ্যে 7-2 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে রনি স্পোর্টিং ক্লাব। বাদের ফতেপুর বল দখলের চেষ্টা, বাধা দিচ্ছেন রনি স্পোর্টিং ক্লাবের তানভীর রেফারির পাশে এবং ফ্রি কিক লাভ করেছে বাদের ফতেপুর সরকার বাজার। শেষ মুহূর্তের খেলা চলছে, যে কোনো সময় বেজে উঠতে পারে রেফারির শেষ বাঁশি। অনেকটা পিছিয়ে রয়েছে বাদে ফতেপুর সরকার বাজার। ইতিমধ্যে তারা 7টি গোল হজম করেছে। অপরদিকে প্রতিপক্ষের জালে 2টি গোল দিতে সমর্থ হয়েছে বাদে ফতেপুর সরকার বাজার। রনি স্পোর্টিং ক্লাবের হেলালের দখলে বল, হেলাল দিয়েছেন রুবেলকে, রুবেল থেকে তানভীর, তানভীর থেকে অর্জুন, পাস দিয়েছেন হেলালকে, হেলাল জোরালো শট, দূরপাল্লার শট, দলকে জন্য লক্ষ্য ভালো সুযোগ, কিন্তু আবার অমির বাধা। আরেকটি গোল পেয়ে যাওয়ার কিন্তু দারুণ সুযোগ তৈরি হয়েছিল বাদে ফতেপুর সরকার বাজারে। অমি তার দক্ষতার পরিচয় দিয়ে আবার প্রতিহত করলেন সেই আক্রমণটি। স্পোর্টিং ক্লাব হেলালকে, ভাগ্য সহায় হচ্ছে না আজকে হেলালের প্রাণপণ চেষ্টা একটি গোল নামের পাশে লিখে নিতে, কিন্তু প্রতিবারই প্রতিহত হচ্ছে কোনো না কোনো বাধায়। আবার হেলাল রনি স্পোর্টিং ক্লাবের রুবেলের উদ্দেশ্যে, রুবেল নিয়ন্ত্রণ রাখতে পারেননি, ফ্রি কিক লাভ করেছে হেলাল। এবার কিন্তু ভালো সুযোগ, আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখানে বাধা দিলেন তানভীর। শেষ মুহূর্তের খেলা, যে কোনো সময় বেজে উঠতে পারে শেষ বাঁশি। 7-2 গোলে এগিয়ে রয়েছে রনি স্পোর্টিং ক্লাব। আরো একটি চ্যাম্পিয়ন রনি স্পোর্টিং ক্লাব। আগের টুর্নামেন্টটিতেও কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল এই রনি স্পোর্টিং ক্লাব। দ্বিতীয়বারের মতো আবার চ্যাম্পিয়ন হচ্ছে। রুমন আলী চেয়ারম্যান কাপ চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবারের প্রবাসী কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার দ্বার প্রান্তে এই রনি স্পোর্টিং ক্লাব। এই সাথে নির্ধারিত সময় খেলার সমাপ্তি এবং ইসলামপুর ইনডোর মাঠে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো রনি স্পোর্টিং ক্লাব।
দর্শক দর্শক সানরাইজ যুব সংঘের আয়োজনে প্রবাসী কাপ ফুটবল টুর্নামেন্টের রনি স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো। 7-2 গোলের ব্যবধানে দলের হয়ে 3টি করে গোল আদায় করে নেন রুবেল এবং অনিক। 8 নম্বর জার্সি পরিত রুবেল 3 গোল এবং অনিক 3টি গোল। অপরদিকে অজুদ গোল নামের পাশে লিখে নেন। 7-2 গোলের ব্যবধানে জয়লাভ করে রনি স্পোর্টিং ক্লাব। অভিনন্দন রনি স্পোর্টিং ক্লাবকে। ফুটবল টুর্নামেন্ট 2025 এর আজকের মেগা ফাইনাল সম্পন্ন। আমাদেরকে প্রবাসী যারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। তারা যদি আজকের এই আমাদেরকে সহযোগিতা না করতো তাহলে আমাদের এই টুর্নামেন্ট এই পর্যন্ত আমরা আসতে পারতাম না। ধন্যবাদ জানাই সবাইকে। আমি ইতিমধ্যেই আমাদের যারা সহযোগিতা করেছেন আমি তাদেরকে একটু নাম ঘোষণা করতেছি। সুফিয়ান আহমদ, মইনু আহমদ, আতাউর রহমান, আব্দুর রহমান রায়হান, ফখরুল ইসলাম, জাবেদ, জুবের, আনোর মিয়া, তারজুল মিয়া, মাহফুজ, আলী, তুফা, আলো, জাহাঙ্গীর, শাহিন, বাবলু, সাবু, খালেদ, শাহেদ, ফয়জু, মুজাহিদ, জাকির, ইকবাল, মহসিন, শাহেদ, সাগর, জুনেদ, দুলাল, শাহজামাল, শাওন, ফুয়াদ ও রাসেল আমাদেরকে আর্থিক এবং আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে আমাদের টুর্নামেন্ট এই পর্যন্ত আমরা এসে পৌঁছেছি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই প্রবাসী যত আমাদের ভাই ব্রাদার মুরব্বিয়ানদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই যাদের অর্থায়নে আজকের এই টুর্নামেন্টে আমরা ফাইনাল সম্পন্ন করতে পেরেছি। সান্দা যুব সংঘ কর্তৃক আয়োজিত প্রবাসী কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের যারা মাঠে এসে দর্শক ভাইরা খেলা উপভোগ করেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে আমাদের এখানে জায়গার ত্রুটির কারণে অনেক সময় সমস্যা হয়েছে, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমি ধন্যবাদ জানাচ্ছি স্বাধীন বাংলা অনলাইন টেলিভিশনকে, যিনি আমাদের আজকের এই লাইভ প্রোগ্রাম সরাসরি দেশ বিদেশে সবাইকে দেখার উপভোগ করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি স্বাধীন বাংলা অনলাইন টিভিকে এবং খালেদ ভাইকে, যিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই খেলা টুর্নামেন্টটা উনি লাইভ পরিচালনা করেছেন। আমাদের এলাকার যারা মাইমুরব্বিয়ান কষ্ট করে আমাদের এখানে এসে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমি তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। Rogalate একটা রাখি। বাহ।
ধন্যবাদ সবাইকে আমাদের এখানে এসে সবাই সময় দেওয়ার জন্য। যেহেতু আমাদের ইনডোরের সময় খুবই কম, এই জন্য আমাদের অতিথিবৃন্দকে আমি দৃষ্টি আকর্ষণ করব, আপনারা আমাদেরকে সংক্ষিপ্ত কিছু বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। আমরা সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য মুক্তার আহমদকে আমরা কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আদাব। মেগা ফাইনাল খেলা আজকে আমরা দেখলাম, বিদেশ প্রবাসী সকলের উদ্যোগে এই খেলাটা অনুষ্ঠিত হয়েছে। আমরা এই খেলা দেখে আমরা উপভোগ করলাম। আর হার জিত তো থাকবই, যারা হারছেন এরা কোন সময় মন খারাপ করবা না, সামনে দিয়া যাতে পালা খেলতে পারেন ও মনের ভাব নিবা। আর এনে আর লম্বা করতাম না। আর যারা জিতছেন এরারও ধন্যবাদ, আর যারা হারছেন তারারও ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই যাই হোক, আমরা এখন আমাদেরকে কিছু বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব জনাব নোমান আহমদকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সানরাইজ যুব সংঘ কর্তৃক আয়োজিত প্রবাসী কাপ মেগা ফাইনাল ফুটবল প্রতিযোগিতার আজকে ফাইনাল খেলার অনুষ্ঠিত হলো কিছুক্ষণ আগে। দুটি দল অংশগ্রহণ করেছে, দুটি দলকেই আমরা আমাদের এই সানরাইজ যুব সংঘের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। আর আমার এখানে উপস্থিত যারা হয়েছেন, আমাদের এলাকার বিভিন্ন সময় বিভিন্ন ভাইরা বিভিন্ন সময় ফুটবলের জগতে ছিলেন। এখানে ফুটবল প্রেমী যারা প্রত্যেকে এখানে মুরব্বী হয়ে গেছেন, এখানে মুরব্বী যারা আছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর প্রবাসীদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনারা আসলে এই যে সানরাইজ যুব সংঘ কিংবা অন্যান্য বিভিন্ন সংগঠন আছে বিভিন্ন গ্রামে, আপনারা যদি একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেন, অবশ্যই এই যুব সমাজকে আমরা বিভিন্ন ধরনের উপকর্ম থেকে আমরা বিরত রাখতে পারবো। আজকে কিছুদিন থেকে আমরা এখানে সানরাইজ যুব সংঘ কর্তৃক আয়োজিত যে ফুটবল টুর্নামেন্ট চলতেছে, আমি এই সানরাইজ যুব সংঘের যত সদস্য আছেন ওনাদের মধ্যে এতটুকু উদ্দীপনা দেখতেছি, তাদের একটি নেশা হয়ে গেছে। বিকালবেলা হলেই আমাদের ফুটবলের খেলা আছে, এখানে বসতেছে ওইখানে বসতেছে, পরামর্শ নিতেছে, পরামর্শ করতেছে ওরা। তো এই যে এদের মনকে যারা মনে করেন আপনারা প্রবাসীরাই, বিশেষ করে প্রবাসী আমার ভাতিজা আতাউর আসছিল দেশে, আসার পর থেকেই আপনাদের এই যে উৎসাহ উদ্দীপনা পেয়েছেন, পাওয়ার পর থেকেই আপনারা কিছুদিন থেকে যে এই ইনডোর স্টেডিয়ামে খেলার আয়োজন করেছেন, বিভিন্ন সময় হয়তো আপনারা মোবাইল নিয়ে বসে থাকতেন, ওইদিকে যাইতেন ওইদিকে যাইতেন, ওই বিভিন্ন ধরনের অন্যান্য বিভিন্ন হয়তো বলতে পারে না কে কোন কাজ দিয়ে ব্যস্ত ছিল, কিন্তু এই কিছুদিন যাবত যে মাস খানিক মনে হয়ে গেছে, একটাই নেশা, একটাই ধ্যান ধারণা যে ফুটবল নিয়ে ধ্যান ধারণা, একটা ফুটবল নিয়ে নেশা আপনাদের জন্মিছে। এই নেশাটাকে আগামী দিন যাতে আরো বৃদ্ধি পায়, এইটুকুই আশাবাদ ব্যক্ত করব আমি সানরাইজ যুব সংঘের যারা কর্তৃপক্ষ আছে সবার কাছে। আর আজকে দুটি দল খুব সুন্দর খেলা উপভোগ করেছি আমরা, দুটা দলই সুন্দর ফুটবল খেলেছে ওরা, কিন্তু হার জিত থাকবে, এটাই বাস্তবতা। তবে হয়তো আরো কিছু ভালো খেলা উপহার দিতে পারতেন আপনারা,
আমরা আশাবাদী ছিলাম আরো সুন্দর খেলা উপভোগ করব। কিন্তু একটি দল বেশি গোল খেয়ে ফেলছে, এর কারণে হয়তো তাদের মন ভেঙে গেছে। মন ভাঙ্গার কিচ্ছু নাই। অংশগ্রহণ করেছেন যে আপনারা যে আরেকটি প্রতিপক্ষের সামনে যে আপনারা অংশগ্রহণ করতে পারতেছেন, এই মন মানসিকতা নিয়ে যে আপনারা আসছেন, খেলছেন, এর জন্য যারা আজকে হেরে গেছে তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এমনকি সানরাইজ যুব সংঘের পক্ষ থেকে আপনাদেরকে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাই। আর যারা আজকে জিতছেন, অর্থাৎ আপনারা চ্যাম্পিয়ন হয়ে গেছেন, মনে করেন না যে এখানেই শেষ। আপনাদের হয়তো এটাই ভাবতে হবে আপনাদের শুরু এখান থেকে, আগামী দিন আরো ভালো খেলতে হবে। তো যাই হোক, আমার কথা অনেক লম্বা হয়ে গেছে। আমি সানরাইজ যুব সংঘের যারা এই অক্লান্ত পরিশ্রম করছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর প্রবাসীরা যারা আছেন, আমি সবার নাম নিতে পারতেছি না, হয়তো লিস্টটা সামনে থাকলে আমি বলতে পারতাম যে কারা কারা সহযোগিতা করছে। যারাই আমার কথাগুলো শুনবেন প্রবাসীরা, আপনারা এইভাবে এই যে আমাদের যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা যে এই ধরনের একটা উদ্যোগ নিয়েছেন, ওদেরকে সার্বিক সহযোগিতা করছেন, এর জন্য প্রবাসীদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, এমনকি সানরাইজের প্রবীণ একজন ব্যক্তি হিসাবে আমার ভাই মুক্তার পাশে আছে, এখানে আমার মুহিত কোনখানে জানি না, আমরা যে কয়জন অতীতে সানরাইজের পরিচালনা করতাম তাদের ভিতরে আমিও একজন। তো আজকে যে সানরাইজ যুব সংঘকে আপনারা এতটুকু সার্বিক সহযোগিতা করছেন প্রবাসীরা, সবাইকে আমি আমার ব্যক্তিগতভাবে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি নাম নিতেছি না, হয়তো আমার সামনে লিস্টটা আসছে, অনেক লম্বা লিস্ট, তারপরেও আমি কিছু নাম পড়ে নেই, হয়তো আপনারা ধৈর্য হারা হয়ে যেতেছেন, তারপরেও নামগুলো আমি বলতে হয়। সুফিয়ান এককালে আমার ছোট ভাই, এককালে একজন ভালো খেলোয়াড় ছিল। মইনু সানরাইজ যুব সংঘের এককালের সেক্রেটারি ছিল। আতাউর সানরাইজ যুব সংঘে, এমনকি এই যে খেলা যে আপনারা শুরু করছেন, আতাউরের সার্বিক সহযোগিতা এমনকি উৎসাহ উদ্দীপনা নিয়ে খেলা শুরু করছিলেন। রায়হান আমার আপন ছোট ভাই, রায়হান মনে হয় আপনাদের এই যে স্বাধীন বাংলা অনলাইন টিভির একজন কো চেয়ারম্যান, হে আমার আপন ছোট ভাই। আপনারা হয়তো অনেকেই জানেন কিংবা জানেন না, স্বাধীন বাংলা অনলাইন টিভির একজন চেয়ারম্যান আমার ছোট ভাই। মনে হয় রায়হান মনে হয় এই টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে সার্বক্ষণিক। ফখরুল আমার ভাতিজা, লন্ডন প্রবাসী, এরাও ফখরুল সব সময় সার্বিকভাবে পরামর্শ দিতেছে, পয়সা দিতেছে, আপনারা সুন্দরভাবে যাতে সানরাইজ যুব সংঘকে নিয়ে এগিয়ে যান এই ধরনের পরামর্শ দিতেছে। জাভেদ জুবেরের মধ্যে জাভেদ হয়তো আর নয়, জুবের এককালে সানরাইজ যুব সংঘের সেক্রেটারি ছিল। আনোয়ার আমার ভাতিজা, আমি বলতেছি যেহেতু আমি চাচা, কিন্তু উনি অনেক বয়স্ক মানুষ, উনিও সহযোগিতা করছেন। তাজুল আমার ভাতিজা, মাহফুজ ভাতিজা, আলী ভাতিজা, তুফা আমার ছোট ভাই, আলো, জাহাঙ্গীর, তারা দুজনই আমার ছোট ভাই। শাহিন মনে হয় আমার নাতি। বাবলু আমার ভাতিজা, সাবু মামা আমাদের এই গ্রামের একজন ব্যক্তিত্ব, উনি। খালেদ, শাহেদ, ফয়জুল, মুজাহিদ, জাকির, ইকবাল, তাহসিন, রুশন, শাহেদ, সাগর, জাভেদ, দুলাল, শাহজামান আমার ছোট ভাই, শাওন আমার বাইগনা, ফুয়াদ, ভাতিজা, রাশেদ। এই যে এরা যে আপনাদেরকে এই যে সহযোগিতা করলো, আপনাদের তো এই যে সহযোগিতা করার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্যে ওরা চায় যে এই গ্রামের, এই এলাকার যুব সমাজ যেন ভালোভাবে সুন্দরভাবে চলাফেরা করতে পারে, খেলাধুলার প্রতি আকৃষ্ট থাকে। ওদের সাথে সবসময় আপনারা যোগাযোগ রাখবেন, ওরাও হয়তো আপনাদের সুপরামর্শ দিবে। আর সানরাইজ যুব সংঘ উত্তরোত্তর সমৃদ্ধি আমি কামনা করি। সানরাইজ যুব সংঘ যাতে আরো এই ধরনের টুর্নামেন্ট দিতে পারে, এই ধরনের মন মানসিকতা নিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে যান। আর আবারও দুটা টিমকে, এমনকি এই যে 32টা টিম মনে আসছিল, প্রত্যেকটা টিম যারা এখানে খেলাধুলা করছে প্রত্যেকেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এমনকি ফুটবলকে যেন ওরা আঁকড়িয়ে ধরতে পারে এই প্রত্যাশা নাকি
আমি সবার কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ নুমান ভাইকে সুন্দর দিক নির্দেশনা দেওয়ার জন্য। ইতিমধ্যে আমাদের টুর্নামেন্টের আমরা সেরা দর্শক নির্বাচন করেছি, যার যিনি আমাদের প্রথম টুর্নামেন্ট থেকে ফাইনাল পর্যন্ত যিনি আমাদের এখানে এসে পুরো খেলা উপভোগ করেছেন। আমরা সেরা দর্শক নির্বাচন করেছি জনাব তানভীর আহমদকে। তানভীর আহমদকে আমাদের অতিথিবৃন্দের কাছ থেকে সম্মাননা স্মারক নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তানভীর আহমদ। আমি হাততালি দেওয়ার জন্য আমাদেরকে সবাইকে অনুরোধ করবো সেরা দর্শক আমাদের আজকের এই টুর্নামেন্টের। ঠিক আছে, সুন্দর সুন্দর। ইতিমধ্যেই আমাদের সানরাইজের সম্মাননা স্মারক হাসান আহমদকে সম্মাননা স্মারক নেওয়ার জন্য জনাব আহাদ আহমদের কাছ থেকে নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এখন সম্মাননা স্মারক নেওয়ার জন্য স্বপন আহমদকে আব্দুল্লাহ মিয়ার কাছ থেকে সম্মাননা স্মারক নেওয়ার জন্য অনুরোধ করছি। ইতিমধ্যে হেলাল আহমদকে সম্মাননা স্মারক নেওয়ার জন্য জনাব মুক্তার আহমদকে দেওয়ার জন্য অনুরোধ করছি। ইতিমধ্যে শুয়েব আহমদকে সম্মাননা স্মারক নেওয়ার জন্য আমাদের নুমান ভাইয়ের কাছ থেকে নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ইতিমধ্যে আবু বকরকে সম্মাননা স্মারক নেওয়ার জন্য আমাদের লন্ডন প্রবাসী ইসমাইল মিয়ার কাছ থেকে নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এখন আমাদের সুমন আহমদকে সম্মাননা স্মারক নেওয়ার জন্য আমাদের সেলিম আহমদ এবং সহযোগী সবাই মিলে সম্মাননা স্মারক নেওয়ার জন্য অনুরোধ করছি। এই টুর্নামেন্টের প্রথম থেকে যারা লেফারি দায়িত্ব পালন করতেছেন তাদেরকে সম্মাননা স্মারক নেওয়ার জন্য আমি সহকারী রেফারি মনসুর আহমদকে আমাদের অতিথিবৃন্দের কাছ থেকে সম্মাননা স্মারক নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এখন সহকারী রেফারি শাহুর আহমদকে সম্মাননা স্মারক দেওয়ার জন্য শেখুল ভাইকে অনুরোধ করবো। এখন প্রধান রেফারি মুহিব আহমদকে সম্মাননা স্মারক দেওয়ার জন্য কিবরিয়া ভাইকে অনুরোধ করবো। ধন্যবাদ সবাইকে। আজকের টুর্নামেন্টের ম্যান অফ দ্য ম্যাচ যিনি নির্বাচন হয়েছেন রনি স্পোর্টিং ক্লাবের হেলালকে ম্যান অফ দ্য ম্যাচ নেওয়ার জন্য আমাদের অতিথিবৃন্দের কাছ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। আহাদ আহমদ এবং নিজাম আহমদকে অনুরোধ করছি তাদের ম্যান অফ দ্য ম্যাচ দেওয়ার জন্য। ইতিমধ্যে আমাদের আজকে টুর্নামেন্টের যিনি রানার্স আপ যে টিম হয়েছে আমি টিমের ক্যাপ্টেনকে দৃষ্টি আকর্ষণ করছি বাদে ফতেপুর সরকার বাজার। আপনারা রানার্স আপের ক্যাশ গ্রহণ করার জন্য এবং ট্রফি আমাদের অতিথি সবাই মিলে ট্রফিটা ওনাদের হাতে তুলে দিবেন। সবাই মিলে একটু তুলে দিবেন।
আমি বাদে ফতেপুর সরকার বাজারের টিম ম্যানেজারকে নিয়ে আমি বাদে ফতেপুর সরকার বাজার সকল প্লেয়ারকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা চলে আসুন মঞ্চের সামনে। হাততালি হাততালি। ইতিমধ্যে আজকের টুর্নামেন্টের যিনি চ্যাম্পিয়ন যে টিম হয়েছে রনি স্পোর্টিং ক্লাব, আমি রনি স্পোর্টিং ক্লাবের টিম ম্যানেজার রনি ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি, ক্যাপ্টেন সহ যারা সকল প্লেয়ারকে নিয়ে আসার জন্য আজকের উইনার টিম রনি স্পোর্টিং ক্লাব। প্রথম পুরস্কার চ্যাম্পিয়ন প্রাইজ মানি 25,000 টাকা, সাথে ট্রফি, এবং দ্বিতীয় পুরস্কার 12,000 টাকা। ধন্যবাদ সবাইকে আজকে এই টুর্নামেন্টে এসে আমাদের খেলা উপভোগ করার জন্য। আবারও ধন্যবাদ জানাই সান্ডা যুব সংঘ কর্তৃক আয়োজিত প্রবাসী কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর সকল প্রবাসী ভাইদেরকে, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই টুর্নামেন্টে আমাদের এই পর্যন্ত নিয়ে আমরা সমাপ্তি দিতে পারতেছি। ধন্যবাদ জানাই সকল প্রবাসী, লন্ডন প্রবাসী সকল সদস্যবৃন্দকে আমাদেরকে আর্থিক সহযোগিতা করার কারণে আজকে এই টুর্নামেন্ট সফল সার্থক হয়েছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, আজকে সমাপ্তি ঘোষণা করব। দর্শক, ইতিমধ্যে প্রবাসী কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর মেগা ফাইনাল ম্যাচটি সমাপ্তির মাধ্যমে এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সমাপ্তির মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি ঘটল। চমৎকার এই টুর্নামেন্টে আয়োজন করতে দেশ এবং প্রবাস থেকে যারা সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা। সুপ্রিয় দর্শক, সানরাইজ যুব সংঘের আয়োজনে প্রবাসী কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর মেগা ফাইনাল ম্যাচটি সমাপ্তির মাধ্যমে পুরস্কার বিতরণের সমাপ্তির মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি ঘটলো। এই টুর্নামেন্টে আয়োজন করতে দেশ এবং প্রবাস থেকে যারা সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা আশা রাখছি তাদের সহযোগিতা অব্যাহত থাকবে এবং তাদের সহযোগিতা অব্যাহত থাকলে এরকম টুর্নামেন্ট এবং এর সাথে আরো বড় টুর্নামেন্টগুলো প্রতিনিয়ত আয়োজন হবে, খেলাধুলার প্রসার ঘটবে, আমরা সেই প্রত্যাশা রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্ন বাংলা টিভির সাথে থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো লাইভে। আসসালামু আলাইকুম।